তাহলে বাবরের জন্ম হচ্ছে 1483 সালে 14ই ফেব্রুয়ারি। কি দিন সেদিনে? ভালোবাসার দিন নাকি? হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে সেদিনে। বেশ, মনে থাকে জানো, সেদিনে বাবরের জন্ম, সেদিনে বাবরের জন্ম। বোঝা গেছে? বেশ, এবার বলি বাবরের পিতার নাম কি, তাই তো? পিতার নাম হচ্ছে কি? অমর শেখ মির্জা, তাই তো? অমর শেখ মির্জা। আর মাতাকে কুতলু নিগার। কুতলু নিগার, বোঝা গেছে? কুতলু নিগার। আর বোঝা গেছে এই পর্যন্ত? বেশ, দেখে নাও। বেশ, তাহলে বাবরের যেটুকু একটা কথা বলে দিই। দেখ, বাবর সম্পর্কে বহু ডিটেলস আছে। যারা পিএইচডি লেভেলে পড়াশোনা করবে, এসএসসি লেভেলে পড়াশোনা করবে, যারা বহু ডিটেলস পড়বে, তাই তো? যেটা আমার বাবর সম্পর্কে দরকার, বোঝা গেছে? বাবরের বাবা মায়ের নাম জিজ্ঞেস করে না, তাও আমি একবার তোদের নলেজ বাড়াবার জন্য বলে দিলাম। বোঝা গেছে তো? তো কোনো পরীক্ষায় বাবরের বাবার নাম জিজ্ঞাসা করে না সাধারণত। বেশ, ওর কার্যকলাপগুলো জিজ্ঞেস করে। তো আমি যেগুলো গুরুত্বপূর্ণ সেটাই বলে দিচ্ছি। মেটেরিয়ালস যেন ছোট হয়। মেটেরিয়ালস কি হয়? মেটেরিয়ালস পড়তে গেলে অনেক, বাবর সম্পর্কে একটা বই বাবর নামা পড়তে হবে তাহলে, তাই না? অত আমার পড়ে লাভ নাই। বাবর সম্পর্কে যেগুলো আমার গুরুত্বপূর্ণ, যে সালগুলো আমার গুরুত্বপূর্ণ, সেগুলো ডিসকাশন করে দেবো অনলি। বোঝা গেছে? বেশ, তাহলে বাবরের জন্ম কবে? বাবরের জন্ম হচ্ছে 1483 সালে, 83 খ্রিস্টাব্দ, 14ই ফেব্রুয়ারি জন্ম। পিতা হচ্ছে অমর শেখ মির্জা আর হচ্ছে মাতা হচ্ছে কুতলু নিগার। ঠিক আছে? পিতা হচ্ছে অমর শেখ মির্জা আর মাতা হচ্ছে কুতলু নিগার। বেশ, তাহলে অমর বানান ভুল আছে না? কি লেখা আছে? হস্য লেখা আছে না, ঠিক আছে। এটা ঠিক আছে, এটা অমর শেখ মির্জা, মানে ওদের ফার্স্ট টার্ম নয় এটা। বুঝলে? তুর্কি ওদিক ছিল তো, তুর্কি টার্ম। বেশ, এবার বলি কত সাল হলো? 1483, তাই তো? বেশ, এবার হ্যাঁ, আর একটা কথা বলে দিই। বাবর কথার অর্থ কি? বাঘ। বাবর কথার অর্থ কি? বাঘ। অনেকে সিংহ বলে, অনেক বইয়ে সিংহ করা হয়েছে, অনেক বইয়ে মতান্তরে কি করা হয়েছে? সিংহ করা হয়েছে। বাবর কথার অর্থ কি? বাবর কথার অর্থ হচ্ছে বাঘ। বাঘ করে দিয়েছি রে, বাঘ। ঠিক আছে? আর হচ্ছে বা সিংহ, অনেক বই কি করা আছে? সিংহ করা আছে। অনেক বই কি করা আছে? বাঘ করা আছে। বোঝা গেছে? বেশ, এবার বলি কত সাল? এবার কত সাল আসছি? 1400 কত? 1498। 1498 কি হয়েছিল? 1498 বাবর কোথায় বসে? ফারগানা সিংহাসনে বসে। ফারগানার সিংহাসনে বসে। ফারগানার সিংহাসনে বসে। বোঝা গেছে? 1500 কত খ্রিস্টাব্দে? 98 খ্রিস্টাব্দে ফারগানার সিংহাসনে বসে। 1504 কাবুল দখল করে। কোথায়? কাবুল দখল করে। কাবুল হচ্ছে আফগানিস্তানে। কাবুল দখল করে। বোঝা গেছে? এই পর্যন্ত দেখে নাও, পরে আমি আবার ডিসকাশন করছি। বেশ, ভালো করে বুঝে নাও। দেখো, বাবর প্রথম আসছে কি? মোগল সম্রাট বাবর, তাই তো? বাবরের জন্ম কত সালে? 1483 সালে বাবরের জন্ম। কত তারিখ? 14ই ফেব্রুয়ারি। সেটা দিন ভালোবাসার দিন, বোঝা যায়, সবাই জানো। বেশ, জন্ম। পিতাকে অমর শেখ মির্জা, মাতা হচ্ছে কে? কুতলু নিগার। বোঝা গেছে? পিতার দিক থেকে কোন দিক ছিল? তৈমুরলক। পিতার দিক থেকে কোথায় ছিল? তৈমুরলকের বংশধর ছিল। পিতার দিক থেকে তৈমুরলক, আর মাতার দিক থেকে কি ছিল? চেঙ্গিস খান ছিল না? মাতার দিক থেকে না, চেঙ্গিস খান ছিল। মার দিক থেকে চেঙ্গিস খান আর বাবার দিক থেকে তৈমুরলক। বেশ, আর বাবর কথা অর্থ বলে দিলাম। বাবর কথা অর্থ হচ্ছে বাঘ। অনেক বই দেওয়া আছে, মতান্তরে কি দেওয়া আছে? সিংহ। বেশ, 1498 খ্রিস্টাব্দে কি হয়? ফারগানার সিংহাসনে বসেন। ফারগানার সিংহাসন, মধ্য এশিয়া ফারগানার সিংহাসনে বসেন। বেশ, 1504 খ্রিস্টাব্দে কাবুল দখল করে। কাবুল হচ্ছে আফগানিস্তানে, যেখানে শেষে আমি আগে পড়ে দিয়েছিলাম, সমাধিস্থলগুলো পড়ে দিয়েছিলাম। কাবুলে কিন্তু বাবরের কি হয়? সমাধিস্থল থাকে। বাবরের সমাধিস্থল কোথায়? সেটা হচ্ছে কাবুলে। বুঝা? এই তিনটে সাল মনে থাকবে। 1483 জন্ম। 1598 কি হয়? ফারগানার সিংহাসন দখল করে। আর 1504 1498 ফারগানার সিংহাসন দখল করে। আর 1504 কি হয়? কাবুল দখল করে। মনে থাকবে? বেশ, গলা না একদম লবঙ্গ খেয়ে মুখে একদম গলা ঠিক রাখতে একদম মুখের টেস্ট মানে পাল্টে গেছে, স্বাদ পাল্টে গেছে আমার। বেশ, কত বললাম? 1504 বললাম, তাই তো? 1504 বললাম। 1508 কত? 1508 500 উপাধি লাভ করে। কি? 500
500 উপাধি লাভ করে। বোঝা গেছে? এরপর হচ্ছে 1500 কত? 1519 ইউসুফ জাই, ইউসুফ জাই, ইউসুফ জাই জাতি, ইউসুফ জাই জাতি, উপজাতি। এটা কি? এটা হচ্ছে উপজাতি। বুঝা গেছে? বেশ। 1508 কি হলো? 500 উপাধি লাভ করলো। 1519 খ্রিস্টাব্দে কি হলো? প্রথম ভারত প্রবেশ করলো। এটা কিন্তু ভারত প্রবেশ, প্রথম হচ্ছে ভারত প্রবেশ করলো, ভারতে প্রবেশ। যদি অনেক সময় কোশ্চেন করে যে বাবর কখন ভারত প্রবেশ করেছিল, কত খ্রিস্টাব্দে? 1519 খ্রিস্টাব্দে। তার আগে বাবর কোথায় ছিল? কাবুল মধ্য এশিয়াতে ছিল। আফগানিস্তান তার আগে ফারগানাতে ছিল। বুঝা গেছে তো? বেশ। তাহলে ভারত প্রবেশ করলো কবে বাবর? 1519 খ্রিস্টাব্দে বাবর ভারত প্রবেশ করলো। কোন জাতিকে হত্যা, কোন উপজাতিকে হত্যা করার জন্য? ইউসুফ জাই উপজাতিকে হত্যা করার জন্য বাবর কি করলো? ভারতে প্রবেশ করলো। মনে থাকবে? কত সালে? 1519 সালে। এবার বলি তার কিছুদিন পর কে ছিল, মনে আছে আমাদের? কে ছিল? বেশ, আমি সালটা একবার বলে দিই, তার মনে থাকবে আরো। 1500 কত সাল? 1526। কি যুদ্ধ? পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ, তাই তো? কার সাথে হলো? বাবর আর কে? বাবর আর ইব্রাহিম লোদি, তাই তো? বাবর আর ইব্রাহিম লোদি। বেশ, এবার বলি দেখ, তখন দিল্লি থেকে শাসন করছিল ইব্রাহিম লোদি, শাসন করছিল কোথায়? দিল্লিতে ইব্রাহিম লোদি শাসন করছিল। মনে থাকবে? দিল্লিতে ইব্রাহিম লোদি শাসন করছিল। বেশ, ওর যে কাকা ছিল, কি নাম ছিল কাকার নাম? কি? দৌলত খান লোদি। কি নাম ছিল কাকার নাম? দৌলত খান লোদি। সিংহাসনে পায়নি, দখল পায়নি। সিংহাসনে কে করছে? কে শাসন করছে? সিংহাসনে কে শাসন করছে? ইব্রাহিম খান লোদি। কি করলো? আর ইতিমধ্যে বাবর কিন্তু ইউসুফ জাই উপজাতিকে কিন্তু নষ্ট করে দিল, ধ্বংস করে দিল একদম। তাহলে দৌলত খান লোদি কি দেখছে? বাবর ভালো ক্ষমতাশালী, তাহলে আমি কিন্তু ইব্রাহিম লোদিকে কি করতে পারবো না? হারাতে পারবো না। ঘরে ঘরে ব্যাপার। তাহলে অন্য কাউকে দিয়ে ইব্রাহিম লোদিকে পরাজিত করতে হবে। বাবর কি? বাবর তো লুটপাট করবে, চলে যাবে। এটা ভেবেছিল যে বাবর আসবে, হারাবে, লুটপাট করবে, চলে যাবে। দৌলত খান লোদি কি ভাবলো? আমি তাহলে সিংহাসনে বসবো। এটা দৌলত খান লোদির ও কাকার প্ল্যান ছিল। আমি নামটা লিখে দিচ্ছি। কি নাম? দৌলত খান লোদি। দৌলত খান লোদি। দৌলত খান লোদি। দৌলত খান লোদি কাকা। বুঝা গেছে? কাকা কি করলো? দেখলো যদি ইব্রাহিম খান লোদি, এই দৌলত খান লোদি কি করে? ইব্রাহিম লোদিকে পরাজিত করে দেয়, তাহলে কি হবে? সিংহাসনটা কে পাবে? দৌলত খান লোদি পাবে। এবার ইব্রাহিম লোদির কি? ইব্রাহিম লোদির হচ্ছে কাকা হচ্ছে দৌলত খান লোদি। এবার সরাসরি পরাজিত করতে পারছে না। আর ইব্রাহিম লোদি অনেক ক্ষমতাশালী ছিল। বেশ, কি করলো? বাবরকে ডাকলো। বাবরকে কি করলো? ডাকলো যে তুমি এসো, ঠিক আছে, আপনি আসুন, যে সম্মান করবে, যে যা করবে করুক, ঠিক আছে, এসো এবং কি করবে? ইব্রাহিম লোদিকে পরাজিত করো এবং ভারতে যা ওর যা সম্পত্তি আছে, প্রপার্টি আছে, সোনা গয়না যা আছে, হীরা যা আছে, লুটপাট করে নিয়ে চলে যাও। এটা কি প্ল্যান করলো কে? দৌলত খান লোদি প্ল্যান করলো। বুঝা গেছে? দিয়ে বাবরকে নিমন্ত্রণ করলো। বাবর কিন্তু ভারতে আসেনি। বাবর কিন্তু একটাই উদ্দেশ্যে ভারতে এসেছিল, সেটা হচ্ছে ইউসুফ জাই উপজাতিকে হত্যা করার জন্য। সেটা একদম কিন্তু ওই উত্তর ভারতে, একদম অবস্থা খারাপ বলার। কোন ভারতে? উত্তর পশ্চিম ভারতে একদম। ওই জাতিকে হত্যা করতে ফিরে চলে গেছে। দৌলত খান লোদি কি হলো? এসো ভারতে, তুমি এসো। ভারতে ডাকলো। এসে কি যুদ্ধ হলো? কার সাথে যুদ্ধ হলো? পানিপথের প্রথম যুদ্ধ। কার সাথে হলো? ইব্রাহিম লোদির সাথে বাবরের। এই যুদ্ধে প্রথম বাবর কি করলো? এই যুদ্ধে বাবর প্রথম কি করলো? প্রথম রুমি কৌশল ব্যবহার করলো। কি কৌশল? রুমি কৌশল। কি কৌশল? রুমি কৌশল। আর প্রথম বারুদের ব্যবহার করলো। বারুদ। আগে কোন যুদ্ধতে বারুদ ব্যবহার, বারুদ চেনো তো? আমরা বাজি ফাটাই না, বাজি ফাটাই না, বারুদ থাকে না, ওই বারুদের প্রথম ব্যবহার হলো। প্রথম বন্দুকের ব্যবহার হলো, মানে প্রথম ওই যে আগ্নেয়াস্ত্রের ব্যবহার হলো। আগে কি হতো? তীর, তরোয়াল এসব দিয়ে যুদ্ধ হতো। প্রথম কি হলো? বারুদের ব্যবহার শুরু হলো। বোঝা গেছে? বেশ, তাহলে পানিপথের প্রথম যুদ্ধ কার মধ্যে হলো? সেটা হচ্ছে ইব্রাহিম লোদির সাথে। কার সাথে হলো? বাবরের সাথে হলো। বাবরকে কে ডেকেছিল? বাবরকে কে নিমন্ত্রণ করেছিল? দৌলত খান লোদি নিমন্ত্রণ করেছিল। বোঝা গেছে? যে আমার ভাইপোকে তুমি মারো, হত্যা করে দাও এবং তুমি ফিরে যাও, আমি সিংহাসনে বসবো। বাবর এলো, কি হলো? এই যে প্রথম কি হলো? রুমি কৌশল ব্যবহার করলো আর বারুদ ব্যবহার করলো। বোঝা গেছে? আর বোঝাই যাচ্ছে কেউ তরোয়াল নিয়ে যুদ্ধ করছে, কেউ বন্দুক নিয়ে যুদ্ধ করছে। যুদ্ধটা কিরকম হবে বোঝাতে যাচ্ছে, ঠিক আছে? তুমি তরোয়াল নিয়ে আস্তে আস্তে বন্দুক করে শুট করে দেবো, তুমি শেষ বাবা, তাই না? বেশ,
তাহলে কি হলো, কে জিতলো এখানে, কে জিতলো, বাবর জিতলো। বোঝা গেছে, কে জিতলো, বাবর জয়লাভ করলো, ইব্রাহিম লোদি কি হলো, পরাজিত হয়ে গেল। বোঝা গেছে, বোঝা গেছে, বেশ। তারপরে কি হলো, বাবর দেখলো এ তো অনেক ধন সম্পত্তি আছে ভারতে, বহু ধন সম্পত্তি আছে, ওয়েদার ভালো, আমি তো আর ফিরে যাবো না, ঠিক আছে, আমি আর ফিরছি না, ব্যাস একদম বাবর ঘাঁটি বেঁধে বসে পড়লো দিল্লিতে, ঠিক আছে। আর দৌলত খান লোদি শেষ। নিমন্ত্রণ করে কি রাখলো ঘরে, বোঝা গেছে, ও ভাবলো আসবে, হত্যা করবে, চলে যাবে, ব্যাপারটা পুরো কি হলো, উল্টো হয়ে গেল। বাবর একদম বলে এত সুন্দর পরিবেশ, এত সম্পত্তি, এত ওয়েদার। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে, বাবরের আঙ্গুর ফল খুব পছন্দ ছিল, ঠিক আছে, কি পছন্দ ছিল, আঙ্গুর ফল খুব পছন্দ করতেন উনি। এই সে এত আঙ্গুর, তাকে আমি এখানেই খাবো দাবো আর থাকবো এখানেই, বুঝা গেছে। তো বাবর কি করলো, ভারতে এলো এবং ইব্রাহিম লোদিকে পরাজিত করলো, তারপর কি একদম ভারতে ঘাঁটি বেঁধে বসলো। তারপর ভারতে কি করলো, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করলো, কি করলো, মুঘল বংশের প্রতিষ্ঠা হলো। তারপর বাবরের নাম হলো কি, সম্রাট বাবর। এখন কিন্তু বাবর সম্রাট বাবর নয়, ভারত সম্রাট বাবর নয়, এখন এখন কিন্তু বাবর, কাবুল অধিপতি বাবর। তারপরে পানিপথের যুদ্ধের পর যখন সিংহাসনে বসছে, দিল্লি সিংহাসনে বসছে, তখন কি নাম হচ্ছে, ভারত সম্রাট বাবর, মুঘল সম্রাট বাবর নাম হচ্ছে, বোঝা গেছে, বেশ। আর প্রথম রুমি কৌশল কে ব্যবহার করেছিল, বাবর। আর প্রথম ভারত ব্যবহার করেছিল কে, বাবর। কোন যুদ্ধে, পানিপথের প্রথম যুদ্ধ, মনে থাকবে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ 1526, তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে, এগুলো সব পড়ানো হয়ে গেছে, বোঝা গেছে, বেশ। পানিপথ, তাই তো, বেশ। এরপর কত, 1527, কি যুদ্ধ, খানুয়ার যুদ্ধ। কি যুদ্ধ, খানুয়ার যুদ্ধ। খানুয়ার কার সাথে হলো, বাবর, বাবর, বাবর ভার্সেস কে হলো, বাবর ভার্সেস রাণা সংগ্রাম সিং, সংগ্রাম সিং, ঠিক আছে। কি হলো, খানুয়ার যুদ্ধ হলো। খানুয়ার যুদ্ধ কে জয়লাভ করলো, খানুয়ার যুদ্ধে বাবর জয়লাভ করলো, বাবর জয়লাভ করলো, খানুয়ার যুদ্ধে কি হলো, বাবর জয়লাভ করলো। এবং বাবর কি উপাধি নিল, গাজী উপাধি নিল, কি উপাধি নিল, গাজী, কি উপাধি নিল, গাজী উপাধি ধারণ করলো। তাহলে কোন যুদ্ধের পরে বাবর গাজী উপাধি ধারণ করলো, খানুয়ার যুদ্ধের পর বাবর কি করলো, গাজী উপাধি ধারণ করলো। আর খানুয়ার যুদ্ধ কার সাথে হয়েছিল, বাবরের সাথে সংগ্রাম সিং এর হয়েছিল, বোঝা গেছে, বেশ। এরপর কিসের যুদ্ধ, এরপর হচ্ছে 1528 চাঁদরির যুদ্ধ। কি যুদ্ধ, চাঁদরির যুদ্ধ, চাঁদরি, বোঝা গেছে, কি যুদ্ধ, চাঁদরির যুদ্ধ, বোঝা গেছে, কি যুদ্ধ, চাঁদরির যুদ্ধ, বেশ। কার সাথে হলো, মেদিনী রায়ের সাথে বাবর, বাবরের সাথে কার, বাবর, বাবর আর বাবর ভার্সেস কে, মেদিনী রাও, মেদিনী রাও, মেদিনী রাও, বোঝা গেছে। কে জয়লাভ করলো, বাবর জয়লাভ করলো, বোঝা গেছে, বাবর জয়লাভ করলো এবং চাঁদনি দুর্গ দখল করলো। এরপর কি আরেকটা 1528 আছে, সেটা হচ্ছে বাবরি মসজিদ স্থাপন করলো। কি মসজিদ, বাবরি মসজিদ, বাবরি মসজিদ, বাবরি মসজিদ। কে, মির্জা বাচি, বাচি লিখে দিলাম, ঠিক আছে, কে, মির্জা, মির্জা বাচি, মির্জা বাচি, বোঝা গেছে, মির্জা বাচি, বাবরি মসজিদ। এরপর কত, 1529 কি যুদ্ধ হলো, 1529 কি যুদ্ধ হলো, 1529 কি, ঘর করার যুদ্ধ। কি, ঘর করার যুদ্ধ, ঘর করার যুদ্ধ। কার সাথে হলো, বাবরের সাথে কার হলো, বাবরের সাথে কার হলো, আফগান, বাবরের সাথে কার হলো, আফগান, আফগান। কে ছিল, কে ছিল, কে ছিল, বলো কে ছিল বাবা, কে ছিল, মাহমুদ লোদি। কে, মাহমুদ, মাহমুদ লোদি, বোঝা গেছে, মাহমুদ লোদি, বেশ। ভালো করে একদম সাজিয়ে নাও তোমরা, ভালো করে একদম ক্লিয়ার করে নাও। 1508 কি হলো, বাবর বাদশাহ উপাধি লাভ করলো। 1519 খ্রিস্টাব্দে ইউসুফজাই উপজাতিকে হত্যা করার জন্য বাবর ভারতে প্রবেশ করলো, বোঝা গেছে, ভারতে প্রবেশ করলো কত সালে, 1519 সালে ভারতে প্রবেশ করলো, বোঝা গেছে, বেশ। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হলো, বাবরের ভার্সেস কার, বাবরের সাথে কার হলো, ইব্রাহিম লোদি। বাবরকে কে নিমন্ত্রণ করেছিল, কে নিমন্ত্রণ করে ডেকেছিল, দৌলত খাঁ লোদি। আর রুমি কৌশল ব্যবহার করেছিল, আর প্রথম ভারতের ব্যবহার করেছিল।
1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ বাবরের সাথে কার হলো? সংগ্রাম সিং। কে জয়লাভ করলো? সেটা হচ্ছে বাবর জয়লাভ করলো। আর কি উপাধি ধারণ করলো? গাজী উপাধি ধারণ করলো। কি উপাধি? গাজী উপাধি ধারণ করলো। 1528 খ্রিস্টাব্দে চাঁদনি যুদ্ধ হলো কার সাথে? বাবরের সাথে মেদিনী রায়ের যুদ্ধ হলো। কে জয়লাভ করলো? বাবর জয়লাভ করলো। আর কি হলো? 1528 খ্রিস্টাব্দে বাবরি মসজিদ কে করলো? মির্জা বাছি বাবরি মসজিদ তৈরি করলো। আমাদের বাবরি মসজিদে এত ঝামেলা, সেই বাবরি মসজিদ তৈরি করা হলো। বোঝা গেছে? আর 1529 খ্রিস্টাব্দে গেল ঘর ঘরে যুদ্ধ কার সাথে হলো? বাবরের সাথে আফগানদের। আফগানদের নেতৃত্ব কে দিয়েছিল? মাহমুদ লোদি। বোঝা গেছে? মাহমুদ লোদি। বেশ, এই পর্যন্ত পরিষ্কার। আর কত 1500 কত আছে? 1530 কত? 30 নয় 26 কত? 26 ডিসেম্বর। 26 ডিসেম্বর বড়দিনের পরের দিন, তাই তো? বড়দিনের পরের দিন মৃত্যু। বড়দিনের পরের দিন মৃত্যু। বড়দিনের পরের দিনে মৃত্যু হচ্ছে একবার একটা দুর্ঘটনাতে মারা যায়। বোঝা গেছে? 1530 মারা যায়। এবার বলো এই পর্যন্ত কারো কিছু বুঝতে অসুবিধা? কারো কিছু বুঝতে? আমি আরেকবার ভালো করে বলে দিচ্ছি, দেখে নাও, সুন্দর করে ক্লিয়ার করে দেখে নাও একদম। বেশ, প্রথম কি একদম মাথায় সাজিয়ে নাও, ঠান্ডা মাথায় একদম মাথায় ভালো করে সাজিয়ে নাও। বেশ, 1508 খ্রিস্টাব্দে কি হচ্ছে? 500 উপাধি লাভ করছে। বুঝা গেছে? 500 উপাধি লাভ করছে। 1519 খ্রিস্টাব্দে কি করছে? ভারতে প্রবেশ করছে। কোন উপজাতিকে হত্যা করার জন্য? ইউসুফ জাই উপজাতিকে হত্যা করার জন্য বাবর কি করছে? ভারতে প্রবেশ করছে। বেশ, তারপর কি হচ্ছে? 1526 খ্রিস্টাব্দে পানিপথের 1526 খ্রিস্টাব্দে কি হচ্ছে? পানিপথের প্রথম যুদ্ধ হচ্ছে। সেই যুদ্ধে কার সাথে হচ্ছে? ইব্রাহিম লোদির সাথে বাবরের হচ্ছে। এবং বাবর সেই যুদ্ধে কি করছে? ভূমি কৌশল ব্যবহার করছে এবং বারুদের ব্যবহার করছে। আর বাবরকে কে নিমন্ত্রণ করেছিল? সেটা হচ্ছে দৌলত খান লোদি, ইব্রাহিম লোদির কে কাকা। বেশ, 1527 খ্রিস্টাব্দে কি হলো? খানোয়ার যুদ্ধ। বাবরের সাথে কার হলো? বাবরের সাথে কার হলো? সংগ্রাম সিংহ। কে জয়লাভ করলো? বাবর জয়লাভ করলো। কি উপাধি ধারণ করলো? গাজী উপাধি ধারণ করলো। 1528 খ্রিস্টাব্দে কি হলো? চাঁদনি যুদ্ধ। বাবরের সাথে কার হলো? মেদিনী রায়ের যুদ্ধ হলো। কে জয়লাভ করলো? বাবর জয়লাভ করলো। বেশ, আর কি হলো? বাবরি মসজিদ নির্মাণ হলো। বোঝা গেছে? কি করলো? মির্জা বাছি বাবরি মসজিদ নির্মাণ করলো। বেশ, 1529 খ্রিস্টাব্দে কি হলো? ঘর ঘরে যুদ্ধ হলো। কার সাথে হলো? বাবরের সাথে আফগানদেরকে নেতৃত্ব দিয়েছিল, সেটা হচ্ছে যে মাহমুদ লোদি। মনে থাকবে। আর 1530 খ্রিস্টাব্দে কি হয়? একটা দুর্ঘটনাতে বাবরের মৃত্যু হয়। আর 1530 খ্রিস্টাব্দে 26 ডিসেম্বর ওনার মৃত্যু হয়। মনে থাকবে? জন্ম কত তারিখে? 14 ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। আর মৃত্যু হচ্ছে বড়দিনের পরের দিনে 26 ডিসেম্বর। মনে থাকবে? ক্লিয়ার? বাবর সম্পর্কে কিছু বুঝতে তোমাদের অসুবিধা? বেশ, কোনো কিছু আর কিছুটা বাকি আছে, অল্প কিছুটা বাকি আছে, আমি বলে দিচ্ছি। মনে থাকবে? পর্যন্ত মনে থাকবে? বেশ, যা পড়াবো না এখানে একদম মাথায় ভরে নিয়ে যাবি, বুঝলি তো? আর বলে সেটা বাড়িতে গিয়ে দেখবো। আমার মনে তো হয় না যে বাড়িতে কেউ কেউ খাতাটা খোলে আর কেউ দেখে। একবার এখানে মাথায় সাজিয়ে নিয়ে যাবি। বোঝা গেছে? বেশ, এরপর বলি বাবরের সমাধিস্থল কোথায়? বাবরের সমাধিস্থল কোথায়? সমাধিস্থল হচ্ছে কোথায়? কাবুল। বোঝা গেছে? প্রথমে আরামবাগে সমাধি দেওয়া হয়েছিল, পরে তুলে নিয়ে গিয়ে কি হয়েছিল? সেটাকে কাবুলে দেওয়া হয়। বেশ, বাবর নামা নিজের আত্মজীবনী কে? বাবর নামা ফার্সি থেকে অনুবাদ করেছিল আব্দুল রহিম। মনে আছে? রহিম পড়িয়েছিলাম আকবরের সময়, রহিম পড়িয়েছিলাম আমি। বুঝা গেছে? রহিম। বেশ, আর ওনার মসজিদ গুলো বলে দিই। জামা মসজিদ। কি মসজিদ? জামা মসজিদ কোথায়? এটা হচ্ছে পানিপথে আছে। পানিপথ। বুঝা গেছে? পানিপথে। আরো আছে যেমন মোগল গার্ডেন আছে। মুঘল গার্ডেন, যেটা লিখতে পারো মোগল গার্ডেন আছে দিল্লিতে। বুঝা গেছে? তো কি কি দেখে নাও, এই কটা মনে রাখলেই হবে। বেশ, বাবরের সমাধিস্থল কোথায়? কাবুলে। আর বাবর নামা কে ফার্স্ট? বাবর নামা আত্মজীবনী। আর বাবর নামা কে ফার্স্ট অনুবাদ করেছিল? আব্দুল রহিম। আর জামা মসজিদ কোথায়? পানিপথে নির্মাণ করেছিল। আর অনেক মসজিদ নির্মাণ করেছিল, সেটা গুরুত্বপূর্ণ বলে এটা বললাম। বেশ, আর মোগল গার্ডেন কোথায়? সেটা হচ্ছে যে দিল্লিতে। বাবর সম্পর্কে আশা করি আর কিছু নেই তথ্য। আর যেগুলো আছে এক্সট্রা গুলো সাধারণত সেই এরকম পরীক্ষায় আসে না, আরো আপার লেভেলে পরীক্ষায় আসে। বোঝা গেছে? বেশ, একবার রিভাইজ করে দিচ্ছি, আমি ক্লিয়ার করে দিচ্ছি। বেশ, এবার রিভাইজ করে দিচ্ছি, ভালো করে দেখে নাও। তাহলে কি প্রথমে কি ডিসকাশন করেছিলাম? প্রথমে কি ছিল? প্রথমে হচ্ছে 1483
1483, তাই তো? 1483 বাবরের জন্ম, তাই তো? জন্ম। তারপর কত? 1498 কি হলো? ফারগানা, কি হলো? ফারগানা, তাই তো? ফারগানা সিংহাসনে বসলো। 1500 কি? 1504 কি হলো? কাবুল দখল করলো, তাই তো? কাবুল দখল করলো। তারপর কত? 1508 কি হলো? বাদশাহ উপাধি লাভ করলো, 1500 উপাধি লাভ করলো। বেশ, তারপর কত? 1519 কি হলো? ভারত প্রবেশ, তাই তো? ভারত প্রবেশ ইউসুফজাই উপজাতিকে হত্যা করার জন্য। বেশ, 1526 কি হলো? পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথ প্রথম যুদ্ধ। 1500 কত? 1527 খানুয়ার যুদ্ধ। 1527 খানুয়ার যুদ্ধ। বেশ, এরপর কত? 1528 কি হলো? কি? চাঁদরির যুদ্ধ, তাই তো? চাঁদরির যুদ্ধ। আর বাবরি মসজিদ। এরপর কত? 1500 কত? 29 ঘরগড়ার যুদ্ধ। বেশ, এরপর কত? 1530 কি হলো? মৃত্যু। কত? 26শে ডিসেম্বর। মনে থাকবে? বেশ, একদম সাজিয়ে নাও, মাথায় একদম সাজিয়ে নাও। লাস্ট বার বলছি, একদম মাথায় সাজিয়ে নাও। 1483 জন্ম, কত তারিখ? 14ই ফেব্রুয়ারি। বেশ, 1498 ফারগানা দখল করলো, সিংহাসনে বসলো। 1504 কি হলো? কাবুল দখল করলো। 1508 কি হলো? বাদশাহ উপাধি লাভ করলো। 1519 ভারত প্রবেশ করলো ইউসুফজাই উপজাতিকে হত্যা করার জন্য। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হলো। বাবরের সাথে কার হলো? ইব্রাহিম লোধি। 1527 খানুয়ার যুদ্ধ হলো বাবরের সাথে সংগ্রাম সিংহ। বেশ, 1528 চাঁদরি যুদ্ধ মেদিনীরাজের সাথে কার হলো? বাবরের হলো, বাবর জয়লাভ করলো। বাবরি মসজিদ তৈরি করা হলো। বেশ, 1529 ঘরগড়া যুদ্ধ হলো কার সাথে? আফগানদের সাথে। কার? বাবরের। আফগানদের নেতৃত্ব কে দিয়েছিল? মাহমুদ লোধি। আর 1530 খ্রিস্টাব্দে হচ্ছে বাবরের মৃত্যু। কত তারিখে? 26শে ডিসেম্বর। বাবর নিয়ে আর কোনো সমস্যা আশা করি থাকবে না। বোঝা গেছে? এই পর্যন্ত শেষ। পরবর্তী ক্লাস কি থাকবে? আর বাকি গেছে কে? হুমায়ুন বাকি গেছে। পরবর্তী ক্লাস হুমায়ুন করে দেবো, তাহলে মোটামুটি শেষ। বোঝা গেছে? আকবর করিয়ে দিয়েছি, জাহাঙ্গীর করিয়ে দিয়েছি, শাহজাহান করিয়ে দিয়েছি, ঔরঙ্গজেব করিয়ে দিয়েছি। বোঝা গেছে? আজকে বাবর এই পর্যন্ত শেষ। পরবর্তী ক্লাস থাকবে কি? হুমায়ুন থাকবে। বোঝা গেছে?